আজকে আমি রান্না করেছি পুঁই শাকের তরকারি, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। যখনই আমার বাড়িতে চিংড়ি মাছটা আনা হয় আর যখনই আমি এই তরকারিটা রান্না করি, তখন কিন্তু অল্প তেলেই এবং নামমাত্র মশলা দিয়েই রান্নাটি করি। তো আমি আমার মতো করে রান্না করেছি এবং সহজ করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অল্প তেল মশলাতেও কিন্তু এটা ভীষণই সুস্বাদু লাগে। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুপ্রশান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো দেখুন, কড়াইটা গরম করে নিয়েছি, সাথে অল্প করেই তেল দিয়েছি। আমি কিন্তু আর এতে তেল দেব না, আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে তেলটাকেও দিতে পারেন। তো একটু তেল দিয়েছি, কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা, সাথে সাথে ফোড়নের জন্য দিয়েছি আমি গোটা জিরে আর 5 ফোড়ন। তো ওটা দিয়ে মোটামুটি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি দিচ্ছি ওই চিংড়ি মাছ। তো অল্প করেই দিয়েছি আমি, কয়েকটা মাত্র ছিল। ওটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো একটু সময় ধরে ভেজে নেওয়ার কারণে কিন্তু চিংড়ি মাছগুলো হালকা লাল হয়েছে। তো এখন আমি কি করেছি, এরই সঙ্গে আমি ওই যে আগে থেকে কেটে রাখা আলু, কুমড়ো আর ওই যে পুঁই শাকের ডাঁটাটা দিয়েছি। পাতাটা এখন দেবো না, একটু পরেই দেবো। তো এটা দিয়ে মোটামুটি কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো একটু ভেজে নিতে হবে, কারণ এই সবজিগুলোর মধ্যে কিন্তু কাঁচা গন্ধটা থাকে। তো সেটা যতক্ষণ না চলে যায় তো ততক্ষণ অবধি আমি নাড়তে চাড়তে থাকবো। তাছাড়া আমি ঢাকা দিয়ে দিয়েই রান্নাটি করব। তো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি খুব সহজ করে দেখিয়েছি। এত সহজে বোধ হয় আর কোনো কিছু রান্না হয় বলে আমি জানি না, তাও কিন্তু এটা ভীষণই সুস্বাদু হয়। তো এতে কিছু মশলা আমি দিয়েছি, যেমন ওই পরিমাণ মতো লবণটা দিয়েছি, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচের মতো হলুদ দিয়েছি। এইগুলো আমি এখনই দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই প্রথমে তেলের মধ্যেও দিতে পারেন। তো এইগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো যেহেতু আজকে আমি উনানের মধ্যে রান্না করছি, সেই জন্য একটু সাবধানে রান্নাটি করে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে। তাই এভাবে নাড়িয়ে চাড়িয়ে কাজটি করে নিতে হবে। তারপর একটু সময় ধরে ঢেকে আমি রান্নাটি করে নেব। ওই যে বললাম, উনানের মধ্যে রান্না করলে কিন্তু জ্বালনটা বেশি করেই লেগে যায়, তো সেটার ভয় তো থাকেই। তাই ঢাকনাটিকে ঢাকা দিয়ে আমি খুব তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি। দেখলাম যে নিচে লেগে যাচ্ছে কিনা, দেখলাম যে সব কিছু ঠিকঠাকই রয়েছে। তারপর এতে আমি দিয়েছি ওই আদা কুচি। এটা একটা অন্য তরকারির জন্য আমি বানিয়েছিলাম ওই কুচিটাকে। তো ভাবলাম এতে একটু দিয়ে দিই, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, এমনিতেই ভালো লাগে। শুধুমাত্র এই ফোড়নে এই তরকারিটা রান্নাটা করলে খুব ভালো লাগে। যেহেতু চিংড়ি মাছ রয়েছে, অন্য কিছু আর মশলার প্রয়োজন পড়ে না এই রেসিপিতে। তো মোটামুটি এইভাবে ঢাকা চাপা দিয়ে বেশ কয়েকবার আমি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে। তো মোটামুটি এখানে সবজিগুলো হালকা সেদ্ধ হয়েছে, পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে যায়নি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিতে পারেন। এখানে আমি অল্প করে একটু জল দেবো, তাই আমি দেখে নিচ্ছি কীভাবে কী হয়েছে। তো দেখলাম হালকা সেদ্ধ হয়েছে, পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে যায়নি। তারপর এতে আমি কি করেছি, ওই যে আগে থেকে পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, তো এইগুলো এখন দিচ্ছি আমি। দিয়ে আমি কাজটি করে নিচ্ছি। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এই পাতা থেকে অনেকটা জল বেরোবে, তাই বুঝে শুনে কিন্তু জলটাকে দিতে হবে। তো দেখুন মোটামুটি দিয়ে এটি কাজটি আমি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আরও আমি কয়েকটা রেসিপি রান্না করেছি, তো ওইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। কিন্তু আপনারা যদি দেখতে চান এই রেসিপিগুলো, আমি তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারি পরের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আমি কিন্তু আমার বাড়ির জন্য যে সমস্ত রান্নাগুলো করি, ওইগুলো কিন্তু খুব অল্প তেলে অল্প মশলাতেই রান্নাগুলো করি। আপনারা যদি ওই রান্নাগুলো দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন, আপনাদের সাথে তাহলে আমি শেয়ার করব। যেহেতু আমি রান্নার ভিডিওগুলো বানাই, যে কারণে আমাকে কি করতে হয়, অনেকটা তেল মশলা দিয়েই রান্নাটি করতে হয়, নাহলে কিন্তু মানুষের চোখে লাগে না। তো সেটা ভেবেই রান্নাটা করতে হয়। কিন্তু আমরা বাস্তবে কিন্তু এত তেল মশলা দিয়ে খাই না, আর অত ঝালও খাই না। তাও কিন্তু রান্নাগুলো করতে হয় যাতে আমার কি বলবো, ভিউজ বাড়ে বা মানুষের চোখে লাগে, আমার ভিডিওগুলো দেখে। কিন্তু আমরা ওইগুলো অতটা পছন্দও করি না। তো এরপর ভাবছি আমি খুবই অল্প তেল মশলাতেই রান্নাগুলো করব, হয়তো আপনাদের ভালো লাগবে। তো ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। তো সব কিছু কিন্তু এইভাবে খাওয়া যায় না প্রতিদিন, বিশেষ করে যে ওই তেল মশলা এত খাই না আমরা, বা খেতে পারি না আমরা, পছন্দও করি না আমরা। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু তেল মশলা দিয়ে রান্না করে খেতে বেশ ভালোই লাগে, তবে সেটা মাঝে মধ্যে। তো এখানে আমি কি করেছি, অল্প একটু জল দিয়ে সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে কাজটি আমি করেছি। আপনারা চাইলে কিন্তু ওই যে সর্ষে বাটা বা জিরে বাটা দিয়েও কাজটি করতে পারেন, একই রকমভাবে কাজটি হবে। তো এখানে আমি একটু ওই জিরে গুঁড়োই দিয়েছি। এরপর ভাবছি আমি ওই যে তেল মশলা রান্না কিছু দেখাবো, সাথে সাথে এরকম রেসিপিও কিন্তু দেখাবো। আশা করি আপনাদের কাজে আসবে বা আপনাদের ভালো লাগবে। যেমন এই তরকারিটা আমি রান্না করেছি খুবই অল্প মশলা দিয়ে। তো এখানে দেখুন হালকা রস রয়েছে, বলতে ওই জল রয়েছে।
সেই অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি, বেশি শুকিয়ে নিইনি, কারণ আলুটা যেহেতু রয়েছে এটা কিন্তু অনেকটা জল টেনে নেবে এবং শুকিয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন কিভাবে কি হচ্ছে। তো দেখুন আমি নামিয়ে নিয়ে একদম দেখাচ্ছি। আর এখানে দেখুন কতটা ধোঁয়া না, এই যে প্রচণ্ড জ্বালন লেগে গিয়েছে, কড়াই থেকেই ধোঁয়াটা উঠছে বা তরকারি থেকেই ধোঁয়াটা উঠছে। তো দেখুন, তো একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে বা সহজ লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না। ওই যে বললাম, যদি কোনো রেসিপি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকেই আছে আমি জানি যারা ওই তেল মশলা খেতে কিন্তু চান না, তো এইরকমই রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রেসিপি রয়েছে যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কোনো রেসিপি একটা আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট তো অবশ্যই জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে অল্প মশলা তেল দিয়ে চিংড়ি মাছের এই পুঁই শাকের তরকারিটি রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবশেষে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।